এবছর দুর্গাপুজোর সময়টা আমরা ছিলাম টেক্সাসের ড্যালাসে। এখানে আমরা বাঙালি নামে একটা কমিটি আছে। সেই কমিটির পক্ষ থেকেই এই পুজোর আয়োজন। পুজোটা হয়েছে এই স্কুলের মধ্যে। কি অসাধারণ এই স্কুলের ভিতরটা! অনেক হিন্দি সিনেমায় এ ধরনের স্কুল দেখেছি। এত কালারফুল হয়, সবসময় যেন সেলিব্রেশন চলছে। এটা হলো পুজোর এন্ট্রি। আমি আগে বুঝিনি দুর্গাপুজো এখানে এত সুন্দর করে সেলিব্রেট করা হয়। তাহলে বাড়ি থেকে কিছু পুজোর ড্রেস, শাড়ি এসব নিয়ে আসার ব্যবস্থা করতাম। মা দুর্গা, তার ছেলে মেয়ে এবং তাদের সঙ্গীদের এই বিগ্রহ কলকাতার কুমোরটুলি থেকে নিয়ে আসা। ছোট বড় সবাই ব্যস্ত ছবি তুলতে। দুর্গাপুজো বলে কথা, ছবি না তুললে চলে? এখানে জলে ঠাকুর বিসর্জনের নিয়ম নেই, তাই এই বিগ্রহ সযত্নে রেখে দিয়ে আবার পরের বছর পুজো করা হবে। ঠাকুর দেখার ইচ্ছে তো পূরণ হয়েছে, তার উপরে অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, ঢাকের তালে নাচ করা, বিদায়ের সময় ঠাকুরকে বরণ করা, সবটাই করতে পেরেছি। শুরু হলো অঞ্জলি। ঠাকুর মশাইয়ের শুদ্ধ মন্ত্র উচ্চারণ শুনে মনটা খুব খুশি হয়ে গেল। পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা চ স্মরেত পুনরিকাক্ষং সবচ্ছ ভেবেছিলাম পুজোর সময় ঢাক অভ্যন্তর কাসরের জন্য হয়তো শুচি সাউন্ড সিস্টেমে ন। প্লে করবে। আসল ঢাক এবং ঢাকি কাসর ঘন্টা বাজিয়ে সত্যিই অনবদ্য। ঢাকের তালে সবার সে কি নাচ! কখনো গোল করে ঘুরে ঘুরে, কখনো লাইন করে, কখনো ধুনুচি নিয়ে। আমিও গা ভাসিয়েছিলাম কিছুক্ষণ সেই আনন্দে। দেশ থেকে এত দূরে থেকেও আমাদের বাঙালি সংস্কৃতিকে এত সুন্দরভাবে ধরে রাখা হয়েছে এখানে। শুরু হয়ে গেছে দশমীর পুজো। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এখানে মানুষ যে ভক্তি, ঐক্য আর ভালোবাসা নিয়ে মাকে পুজো করেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এতক্ষণ মেয়েরা অনেক নাচ করেছে, এখন ছেলেদের পালা। মেয়েরা বাজাবে ঢাক। সবার এত হুল্লোড় আনন্দ দেখে মনে হচ্ছে না এটা দেশ থেকে অনেক দূরে। সবাই মিলে মাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছি আর ভাবছি কতদিন ধরে অপেক্ষায় থাকি পুজো আসছে আসছে করে। আর যখন আসে 3-4 দিনেই শেষ। আবার 1 বছরের অপেক্ষা। মায়ের এই ছোট্ট বিগ্রহটি বাইরে নিয়ে যাচ্ছেন ঠাকুর মশাই। তারপর সবাই একে একে মাকে বরণ করবেন। সবাইকে দেখে আমারও মাকে বরণ করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি তো বরণ দ্রব্য নিয়ে আসিনি। কারণ আমি জানতাম না যে দেশে যেভাবে বরণ করা হয় সেভাবেই হবে, বা আমি বরণ করার সুযোগ পাবো। আর আগে আমি বরণ কখনো করিও নি। কিন্তু বিয়ের পর প্রথমবার মা দুর্গা হয়তো নিজেই চেয়েছিলেন আমার হাত থেকে বরণ নিতে। আমি কারো থেকে কিছু চাইনি, তবু একজন থালায় করে সিঁদুর দিলেন। কিছুক্ষণ পর একজন বললেন, তুমি আমার থেকে দুটো মিষ্টি নিয়ে নাও। একজন বললেন, আলাদা আলাদা ধূপের দরকার নেই, এই ধূপ দিয়েই আমরা মাকে দেখিয়ে দেব। আবার আমাকে বলেও দিলেন কিভাবে বরণ করতে হয়। আমার যে কি আনন্দ হয়েছিল কি বলবো, আর আশ্চর্য হয়ে গেছিলাম খুব। আমি ওই মানুষগুলোর কাছে সত্যি খুবই কৃতজ্ঞ, এবং ভগবানকেও অনেক ধন্যবাদ আমার ইচ্ছে পূরণ করার জন্য আর আমাকে এই অভিজ্ঞতা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। শুভ বিজয়া।